নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার রেসিপি হলো চানা মশলা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। এখানে 200 গ্রাম কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখানে বড় একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 1.5 চামচ। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে আছে শুকনো লঙ্কা একটা, তেজপাতা আছে 2টো, জিরে বাটা 1 চামচ আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আছে টক দই 2 চামচ আর একটা বড় গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর চানা মশলা সবকটি আমি 1/2 চামচ করে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেব টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার দিয়ে দেব জিরে বাটা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব টক দই, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। 10-15 মিনিট হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।